আজকে আমাদের নিলাম বাজারে এআইইউডিএফ এর এক বিশাল জনসভা করা হয়েছিল। এই সভায় মানুষের সমাগম প্রায় হাজারের অধিক ছিল। এদিন দুপুরের পর থেকেই নিলাম বাজারের সভাস্থলে তিল ধারণের জায়গা ছিল না বলে আশা করা যায়। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সভাটি একটি জনসমুদ্রে পরিণত হয়। এই সভায় উপস্থিত ছিলেন অন্যান্য কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দরা এবং এআইইউডিএফ এর প্রার্থী অ্যাডভোকেট শিয়াবুদ্দিন মহাশয়। আমরা শুনে নেব কি বলেছেন অন্যান্য নেতৃবৃন্দরা এবং এআইইউডিএফ এর প্রার্থী অ্যাডভোকেট শিয়াবুদ্দিন মহাশয়। এখন গতকাল বলছেন আমরা মেরুদণ্ড ভাঙ্গি দিতাম। ওবা ইকবাল সাহেব, আপনি এখন আমরা মেরুদণ্ড ভাঙ্গানি গাইছেন, আপনি ভয়লার জবাব ইকবাল সাহেব দেওয়া লাগবে। যদি কোনো মানুষের বিন্দু পরিমাণ হায়া থাকিয়া থাকে, শরম থাকিয়া থাকে, লাশ থাকিয়া থাকে, লজ্জা থাকিয়া থাকে, মান থাকিয়া থাকে, হুরমত থাকিয়া থাকে, তাহলে এই মানুষের আঙ্গুল কোনদিন এজিপি বিজেপির পক্ষে যাইতে নাই। অত মায়ের, অত গায়, অত কিচ্ছুর বাদে, অত লাঞ্ছনা, অত বঞ্চনার বাদে, এর বাদেও আমরা ইকবাল সাহেব আপনি কোন আসলে এই টিকিট ওখান হইয়া আপনি উপস্থিত হইলেন। যে দক্ষিণ করিমগঞ্জ 94% মুসলমান, আপনি আরো কি আবির ওখান হইয়া আপনার বিবেক কথা দিল নানি যে আমার জাতিরে গালিয়ার, আমার জাতিরে মারের, বুলডোজার লাগার, ঘর ভাঙের, অতটা করে এর বাদে আপনি আইলা ওখানটা লইয়া কোন আসলে আইলা রে ভাই? এর থেকে আপনি নির্দয় আইকে না রে আইলা না করে মানুষ আপনারা হয়তো মায়া করে নিল। এখন বলা ইকবাল সাহেব হোক না যে মুখ্যমন্ত্রী কয়েকজন মিয়ার ভোট লাগে না, তাই নি কেন একমত আসেন? যদি আসেন দক্ষিণ করিমগঞ্জ 90-94% নিয়ে ইনো আপনার ভোট গেলার কথা নাই ইকবাল সাহেব, অন্য কোনো বাইক রাখার মুখ্যমন্ত্রী কয়েকজন মিয়ার ভোট লাগে না, আর আমরা মিয়াও হইয়ার যে আপনারা আমরা একটা ভোটও দিতাম নাই। 2 নম্বরে ইকবাল সাহেব হোক না যে বিজেপির নেতৃত্ব হয়েছেন যে মুসলমানের বেটি, মুসলমানের মা, এটা বাচ্চা জন্ম দেওয়ার মেশিন। ইকবাল সাহেব হোক না আপনার মা, আমার মা, যে বাচ্চা জন্ম দেওয়ার মেশিন কিনা না আপনি বলা করা। মুসলমান মানুষরে ব্যাটিং করে কপ্রতাকে তুলিয়া রেপ করার কথা যে বিজেপি কইতে পারে, আপনি ওই বিজেপির লোক কিনা দরকারে ভাই? আপনার মনে খানবিল না? ও আপনার তারে বাতার কান্দি, ও আপনার তারে রাতাবাড়ি, হাই রে হাই কত মানুষের ঘর উজাড় করে দিতে বিজেপি, কত মানুষের ঘর ভাঙছে, কত মানুষের রাস্তা তুলে আইছে, কত বাচ্চারা অনাহারে থাকছে, মেঘর মাঝে থাকছে, টাকার জায়গা নাই। ওই তো বিজেপির এজিপির সরকারে। এর বাদেও ইকবাল ভাই আপনার কোন বুকে ধরলো যে আপনি ওই টিকিট খান লইয়া আমরা সামনে আইটা আপনার। আমি সব দিন আপনাদের সঙ্গে ছিলাম, সঙ্গে থাকবো এই প্রতিশ্রুতি দেওয়ার জন্য আজকে এখানে উপস্থিত আপনাদের সম্মুখে। আপনারা আজকে প্রশ্ন করতে পারেন যে আপনি আরো 20 বছর 30 বছর আগে কেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন? স্বাভাবিক ছিলাম। আপনারা দেখেছেন গ্রামে গঞ্জে হাজার হাজার ছেলেরা আমাদের সঙ্গে একজুট হয়ে করিমগঞ্জ শহরে আন্দোলন করেছে, বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলন করেছে। জেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদের সংগঠনের শাখা বিস্তার করেছিলাম।
মাইসা নামে একটা সংগঠন, মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, সে সংগঠন দিয়ে আমরা প্রত্যন্ত থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত গিয়েছিলাম। সংগঠনের কাজকর্ম নিয়ে সংখ্যালঘুদের স্বার্থে, জেলার স্বার্থে বিভিন্ন আন্দোলন করেছিলাম। তখন আমাদের এই সংগঠনের ডাকে, মাইসার ডাকে করিমগঞ্জ জেলা উপায়ুক্ত একবার মক্করচঙ্গে নাগাল্যান্ডের বাঙালি খেলা অনুমোদন করেছিল 10,000। এখানে বিধানসভা নির্বাচন অনায়াসে আমরা খেলতে পারতাম, জিততে পারতাম, কিন্তু আমি রাজনৈতিক কোনো অভিসন্ধি ছিল না। আমার সংখ্যালঘুদের স্বার্থে, মুসলিম মানুষের স্বার্থে, নির্যাতিত মানুষের স্বার্থে কাজ করেছি সব দিন। সেই জন্য সেটা থেকে বিরত থাকার কারণ ছিল, এখানে যে 1 লক্ষ বা 1.5 লক্ষ ভোটার ছিলেন, এখানে যদি আমি এক প্রতিদ্বন্দ্বী হয়ে যাই তাহলে সেখান থেকে সাম্প্রদায়িক বিজেপি জিতে যাবে। সেই জন্য আমি